ভাপা ইলিশ বলে না, সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ। আজকে বন্ধুরা 1300 400 ধরুন বড় একটা ইলিশ মাছ আনা হয়েছে। সেটা ভাপা ইলিশ করা হচ্ছে। কি করে কি সব শেয়ার করি না, ভালো লাগে না তো। এটা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপরে কি করে কি করা হচ্ছে দেখানো হবে। দেখাচ্ছি সাথে থাকুন, আপনার সাথে থাকুন। কী করে কী হচ্ছে, যে মিক্সচারটা সমস্যা হয়ে গেছে না বাটা পোতায়, ওই জন্য না অনেক কিছু বাটার রান্না খেতেই পাচ্ছি না, রান্না করা হচ্ছে না, খেতে পাচ্ছি না। ভাপা ইলিশ বলে না, সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ। আজকে বন্ধুরা 1300 400 ধরুন বড় একটা ইলিশ মাছ আনা হয়েছে। সেটা ভাপা ইলিশ করা হচ্ছে। কি করে কি সব শেয়ার করি না, ভালো লাগে না তো। এটা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপরে কি করে কি করা হচ্ছে দেখানো হবে। দেখাচ্ছি সাথে থাকুন, আপনার সাথে থাকুন। কী করে কী হচ্ছে, যে মিক্সচারটা সমস্যা হয়ে গেছে না বাটা পোতায়, ওই জন্য না অনেক কিছু বাটার রান্না খেতেই পাচ্ছি না, রান্না করা হচ্ছে না, খেতে পাচ্ছি না। সর্ষেগুলো ছোবাগুলো ছেঁকে নেওয়া হলো চা ছেঁকনি দিয়ে, পেটে গেলে পেট ব্যথা করে পেট খারাপ হবে। অল্প তেলের মধ্যে সর্ষে বাটা ছেড়ে দেওয়া হলো হলুদ দিয়ে, লবণ দিয়ে। এটা ভাপা ঠিক না, আর কি সর্ষে বাটার ঝোল কারি টাইপের। কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে। এই যে মাছ, কাঁচা মাছগুলো ছেড়ে দেওয়া হবে। আর একটু টক দই অল্প করে, লবণ তো আছেই, দারুণ হবে খেতে। আর তেল কিন্তু রিফাইন বন্ধুরা, সর্ষের তেল আমি খাই না, প্রতিটা ভিডিওতে বলেছি। এই তেলটা মাছ, মাংস, শাক ভাজা, আলু সিদ্ধ সব এভরিথিং খাওয়া যায়, টেস্টে কোনো পরিবর্তন হয় না, খিদেও বাড়ায়, সুস্থ থাকে। শুধু না আমি এই তেলটাই খাই, আমরা। দইটা একটু ফেটিয়ে দিয়ে দিল। কালারটা হয়েছে কি, দই হলুদ মিশে একটা আলাদা কালার হয়। আমার কড়াই বের করার কথা মনেই থাকে না, সিলভারি কড়াই। এখন এটা বেশি ফুটবে না, টকবকে না, অল্প তাপে ফুটবে। তারপরে কাঁচা মাছগুলো ছেড়ে দেবে, তাহলে না দাঁড়া যে সর্ষে ইলিশ হয়ে গেল, নামালাম। ছেলে বউ করলো, ও ভালো পারে তো। এটা খুঁতি দিয়ে না তুলে দেওয়া যাবে না, মানে খুব বেশি সিদ্ধ হয়ে গেছে। খুব রান্নাটা ভালো হয়েছে, খুব বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে এই যে কারি, সর্ষে বাটা কারি। সরি খুন্তি শব্দ হলো। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছটা বিশাল বড় ছিল, 1 কিলো ওজনের। 1 কিলো ওজনের ইলিশ ছিল, 1 কিলো। আগে একটা নিয়েছিলাম 300 টাকা দিয়ে, এটাও ভালো ছিল, টেস্টি। এটা তো নিশ্চয়ই ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে। এবং যখন মাছটা ধুয়েছি না, হাতে একেবারে তেল লেগে আছে, মানে ধোয়া যাচ্ছে না এতটা তেল। তো মাছটা সাদা টাইপের ইলিশ মাছ সবসময় টেস্টি হয়। আমি বাবা মার কাছ থেকে ছোটোবেলার থেকে শুনেছি, দেখেছি, খেয়েছি। সাদা টাইপের ইলিশ মাছ, আর তেল তো আছেই। তো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হলো মানে ছেলে বউ করলো, ও রান্না করলো। ও সর্ষে বাটা ইলিশ মাছ খুব ভালো করে, আমার থেকেও ভালো করে। আমি পারি, কিন্তু আমার থেকে বেস্ট কোয়ালিটি করে। আমি ওর থেকে শিখে নিলাম, বউর কাছে শাশুড়ি শিখলো আর কি। তো হলো, টাটা। এভাবে করে খেয়ে দেখুন। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে, তেলের মধ্যে একটু ভাজা করে নিয়েছে অল্প, তারপর জল দিয়ে দিয়েছে অল্প,
হলুদ লবণ টবণ সব দিয়ে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছে, তারপরে কাঁচা মাছটা ছেড়ে দিয়েছে। বেশ অনেকক্ষণ ফুটেছে সিমে অল্প স্টিমে, তারপরে এর নামালাম। দারুণ লাগে। হ্যাঁ, মাছটা হলুদ লবণ না আমাকে ওই ভাপা ইলিশ যেভাবে করে, ভাপা ইলিশটা তো কাঁচা মেখে একটু জলে দিই, এটা আর কি তেলের মধ্যে, এইটাই মানে ডিফারেন্স। ঠিক আছে, টাটা করে খাবেন, গুড আফটারনুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোটামুটি আছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি বিস্কুট খাবো। তো এই হলো ইলিশ পার্বণ, দেখুন কী অবস্থা। ছেলে বউ সব সঙ্গে দুজন মিলে করলাম, হয়ে গেল, হয়ে গেছে।